একটা বিষয় হয়তো আপনাদের সবারই জানার কথা যে সবচেয়ে কঠিন কাজ কোনটি। এটা নিয়ে অনেক বিতর্ক থাকলেও তবে একটা জায়গায় কারোই বিতর্ক নাই যে কোনো কাজ শেষ পর্যন্ত করা, কোনো কাজ সমাপ্ত করা সুন্দরভাবে, এটা অত্যন্ত দুঃখসাধ্য এবং কষ্টের ব্যাপার। আপনারা সেই কাজটিই করেছেন হয়তোবা। আমরা এর প্রথম থেকে পার্টস অফ স্পিচ শুরু করেছিলাম। নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, প্রিপজিশন, কনজাংশন, ইন্টারজেকশন সহ মোট ৮টি যে প্রিপজিশন রয়েছে সবটি ধারাবাহিকভাবে। সেই ধারাবাহিকতার আজ হচ্ছে শেষ পর্ব, ইন্টারজেকশন। এই ইন্টারজেকশন জানার আগে বা বোঝার আগে আমাদের মনের ভাব বুঝতে হবে যে আমরা এত কষ্ট করে পুরো সিজনটা শেষ করলাম। পার্টস অফ স্পিচের যে পার্টটা ছিল আমরা বেসিক লেভেলের বা পার্টস অফ স্পিচের যত কিছু ছিল আমরা অলরেডি শেষ করে ফেললাম। একবার কি চিন্তা করে দেখেছেন? একটা একটা করে অলরেডি শেষ করে ফেললাম। আপনারা যারা আমাদের এই আয়োজনে ছিলেন আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ। আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। শুরু করার আগে আপনাদের একটা অনুরোধ যে আপনাদের কোনো মতামত বা পরামর্শ থাকলে আমাদেরকে অবশ্যই জানাবেন এবং আমরা সামনের সেন্টেন্স নিয়ে আলোচনা করব। যদি আপনাদের ভালো লাগে সেই সিরিজটাও আপনারা দেখবেন। চলুন শুরু করা যাক। ইন্টারজেকশন আসলে বলতে গেলে এটা হচ্ছে মনের ভাব প্রকাশ। ইন্টারজেকশন এটা কি করে? মনের ভাব প্রকাশ করার একটা মাধ্যম। যদি আমরা একটু সামনের দিকে যাই, ইন্টারজেকশন হচ্ছে আবেগসূচক অব্যয়। যে ওয়ার্ড মনের আবেগ প্রকাশ করে তাকে ইন্টারজেকশন বলে। যে শব্দ মনের আবেগ প্রকাশ করবে তাকে আমরা কি বলবো? ইন্টারজেকশন বলবো। ইন্টারজেকশন একটি ভিন্নধর্মী পার্টস অফ স্পিচ। অন্যান্য পার্টস অফ স্পিচের মতো বাক্যের অন্যান্য ওয়ার্ড বা অংশের সাথে ইন্টারজেকশনের প্রত্যক্ষ সম্পৃক্ততা নেই। অর্থাৎ আপনি যদি হি ইজ এ ডেড এই বাক্যের সাথে এই অ্যালাসের কোনো সম্পর্ক থাকে না। এটা কি করে? মনের ভাব প্রকাশ করে, এক্সট্রা একটা মনের ভাব প্রকাশ করে যে ওয়াও জিনিসটা সুন্দর, ইস কাজটা করতে পারলাম না, ওহ খুব ব্যথা পেলাম। এগুলো কি করে? আমাদের মনের ভাবটা প্রকাশ করে। এই জিনিসটাই হচ্ছে ইন্টারজেকশন। আশা করি ইন্টারজেকশনের প্রাথমিক ধারণায় আপনার কোনো বিষয় সন্দেহ নেই। তাহলে আমরা কি সামনে যেতে পারি? অবশ্যই পারি। চলুন যাওয়া যাক। আচ্ছা, আবেগ বা ইমোশন হচ্ছে সাডেন চেঞ্জ অফ মাইন্ড, অর্থাৎ ইন্টারজেকশন মনের কোনো হঠাৎ পরিবর্তিত অবস্থাকে ব্যক্ত করে। এই পরিবর্তিত অবস্থা আনন্দের বা দুঃখেরও যে কোনো ধরনের হতে পারে। বুঝছেন? আচ্ছা, মনের ভাব এটা কেমন হতে পারে? হয় দুঃখ হবে, না খুশি হবে, না হলে কি হবে? কষ্ট, সুখ, আনন্দ, দুঃখ, এইগুলাই তো, এর বাইরে তো আর কিছু না। চলুন পরের দিকে আমরা যাই। এটাকে আর অন্যভাবে বলতে গেলে প্রিপজিশন, কনজাংশন আর ইন্টারজেকশনকে বাংলায় একে অব্যয় বলে। কেন অব্যয় বলে জানেন? কারণ এগুলোর কোনো ব্যয় বা পরিবর্তন নেই। যার কোনো ব্যয় নেই তাকে বলা হয় অব্যয়, অব্যয়। পক্ষান্তরে অন্য যে 5টি অব্যয় রয়েছে কারণ তাদের পরিবর্তন আছে বা তাদের ব্যয় রয়েছে। যদি আমরা পরে যাই তাহলে বিষয়টা পুরো ক্লিয়ার হয়ে যাবে। যেমন হচ্ছে কি এখানে ম্যান, ম্যান কি একটা নাউন, নাউনের আবার প্লুরাল আছে কি? মিন আছে। যেমন আই, এটা কি প্রোনাউন, এর যদি অবজেক্ট কেসে যাই আমরা এর কি হয়? মি হয়। গুড একটা অ্যাডজেক্টিভ, এর যদি কম্পারেটিভ ডিগ্রিতে আমরা যাই তাহলে পাবো বেটার। গো একটা ভার্ব, এর যদি পাস্ট ফর্ম দেখি ওয়েন্ট পাবো, যদি ভার্ব টু দেখি আরেকটা পাবো ফাস্ট একটা অ্যাডভার্ব, এর কম্পারেটিভ ফর্ম হচ্ছে ফাস্টার।
কিন্তু যদি টু, ফ্রম, ইট এই প্রিপজিশন গুলো যদি আমরা কোনো পরিবর্তন করতে চাই, এটা কি কোনো পরিবর্তন আছে? অবশ্যই নেই। অ্যান্ড, বাট, অর এগুলো যে কনজাংশন, এর কি কোনো পরিবর্তন আছে? পরিবর্তিত রূপ আছে? নেই। অ্যালাস, হুররে এই যে ইন্টারজেকশন গুলা, এইগুলোর কি কোনো পরিবর্তিত ফর্ম আছে? নেই। সুতরাং নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব এবং অ্যাডভার্ব এই পাঁচটি অব্যয় এবং প্রিপজিশন, কনজাংশন, ইন্টারজেকশন এই তিনটি হচ্ছে অব্যয়, যার কোনো ব্যয় নেই। আর এইগুলোর যেহেতু ব্যয় আছে তাই একে বলে সব্যয়। এই ছিল মোটামুটি কনজাংশনের আয়োজন। আসলে কনজাংশন কোনো কঠিন বিষয় না, এটা খুবই সহজ একটা বিষয়, যা আপনাদের শুধু বুঝতে হবে এটা কি করে, মনের ভাবকে প্রকাশ করে। এটা হতে পারে দুঃখ, হতে পারে কষ্ট, হতে পারে সুখ। এইটা হচ্ছে সেই সেন্টেন্সের বা মুহূর্তকে, এইখানে সুন্দরভাবে একটা কথা বলা হচ্ছে যে সাডেন চেঞ্জ অফ মাইন্ডকে প্রকাশ করে। আশা করি আপনাদের কনজাংশন নিয়ে আর কোনো ডাউট থাকার কথা না। আরো একটা যদি ডাউট থাকে আমরা এই জিনিসটা দেখলে ক্লিয়ার হয়ে যাবে যে কনজাংশন বলতেই সবসময় আপনারা একটা চিহ্ন পাবেন, সেটা হচ্ছে কি এই আশ্চর্যবোধক চিহ্ন, এটা আপনারা সবসময় পাবেন। আশা করি কনজাংশন নিয়ে আর কোনো ডাউট নেই। আপনারা যদি আপনাদের কখনো কোশ্চেনে আসে আপনারা এটার সদুত্তর করতে পারবেন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আর যারা ধারাবাহিকভাবে এই সিরিজটি শেষ করেছেন তাদেরকে জানাই আমাদের কৃতজ্ঞতা। পরবর্তী ভিডিও দেখার, পরবর্তী সিরিজটি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।